গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এনকে ড্রিম লাইফ ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি হোলি। আজ আমি কিভাবে আমার রাধা মাধবের পূজা সম্পূর্ণ করলাম, আজকের ভিডিওতে কিন্তু সেটাই আপলোড থাকছে। তাই তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, কোনো রকম স্কিপ করো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো। আমার আজকে দেবদোল কেমন কাটলো, আমি পূজা কিভাবে করলাম, কোথায় কোথায় আমি খুব মজা করলাম, সেটাই কিন্তু আমি তোমাদের দেখাবো। আজ আমি এতটা খুশি, আর তোমাদেরকে কি বলবো। তবে আজ আমি তোমাদেরকে আরেকটি গুড নিউজ দিতে চাই, সেটা হলো এনকে ড্রিম লাইফ ব্লগ। এই ব্লগ চ্যানেলটা মানে আমার এই জার্নিটা, ইউটিউব জার্নিটা এই দেবদোলের দিন মানে আগামী গেল বছর হোলির দিনেই শুরু হয়েছিল। তাই আজ আমার এই চ্যানেলের বয়স 1 বছর পূর্ণ হলো, অ্যানিভার্সারি 1 অ্যানিভার্সারি পূর্ণ হলো। তাই জন্য তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো। আমার 4500 ফ্যামিলি আমার কাছে আছে, সেখান থেকে তোমাদের অনেক অনেক মানে ভালোবাসা নিয়ে আমি এতটা পথ এগিয়ে যেতে পেরেছি। এই বছরটাও যেন আমি খুব ভালোভাবে আগাতে পারি, এইভাবেই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর এই গুড নিউজের জন্য আমি তো ভীষণ খুশি, কারণ আমার ফার্স্ট ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে গত বছরের হোলিতে। আমি হোলির দিন আমি চ্যানেলটিকে মানে স্টার্ট করেছি, তাই আমার চ্যানেলটির নাম রাখা হয়েছিল এনকে ড্রিম লাইফ ব্লগ চ্যানেল। নুপুরের এন আর শ্রীকৃষ্ণার কে। ভগবান না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছে, কারণ কথাই আছে না, বলে না যার কেউ নাই তার ভগবান আছে। সত্যি আজকে তা প্রমাণ হয়ে গেল, যার কেউ থাকে না তার একমাত্র ভগবান আছে। তোমরা এই কথাটা কেন বললাম, তোমরা আমার পুরো ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু অবশ্যই জানতে পারবে। তবে চলো আমি শুরু করে দিই আমার সকালের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করা, দেখতে থাকো। ফুল, সাদা ফুল, আর এইদিকে হচ্ছে তুলসী পাতা। আমার মহাদেবের জন্য হচ্ছে নীল ফুল, আর আমার মায়ের জন্য হচ্ছে জবা ফুল। আর আমার রাধা গোবিন্দর জন্য দেখো আমি 5 রকমের আবির নিয়ে এসেছি, 5 কালারের, এখানে আমি দিয়ে দিয়েছি। আর আমার সাধ্য অনুযায়ী আমি ভগবানের মন থেকে নিবেদন করা আমি প্রসাদ দিয়েছি। আর এখানে হচ্ছে আমার আরতি থালাও সাজিয়ে নিয়েছি। আর কষাকষিতে এখন একটু তুলসী পাতাটা আর একটা ফুল দিয়ে দিতে হবে, এটাও দিয়ে দিলাম টোটাল। আর এখানে আমি ঠাকুরকে মালাও পরিয়ে দিয়েছি। টোটালটা আমি এখন কমপ্লিট করে নিলাম। তারপর আমি পূজা সেরে তোমাদের সাথে আমি আমার টোটাল ভিডিওটা শেয়ার করছি, যে কিভাবে আজকে আমি আমার রাধা মাধবের পুজো সম্পূর্ণ করলাম। আজ আমি জানো তো বন্ধুরা ভীষণ খুশি। এই জন্যই খুশি কারণ আজ আমি এতগুলো দিন পরে আমি সুস্থভাবে আবার আমার জীবনে ফিরে আসতে পেরেছি, নিজের মতো করে খুশি থাকতে পেরেছি। আর এটা বুঝি ভগবানের ইচ্ছা ছিল, কারণ ভগবানও হয়তো চাইছিল না 10 বছর ধরে যে অশান্তি আমি ভোগ করছিলাম সেটা থেকে হয়তো মুক্তি লাভ করি। কারণ আমার জীবনের শুধু সংসার ধর্ম করাই আমার জীবনের লক্ষ্য না, আমাকে দিয়ে হয়তো অনেক কিছু ভগবানের করানোর ইচ্ছা আছে। তার জন্য আমাকে যে এই জায়গাতে আসতেই হতো। আমি যখন আমার বাড়িতে রাধা মাধবের পুজো উদযাপন করেছিলাম, তখন মন্দির করা থেকে, ঠাকুর বানানো থেকে, কোথায় থেকে ঠাকুর আসবে, কিভাবে আসবে, আমি কিভাবে ওকে পুজো করব, মানে কিভাবে আমি ওর প্রাণ প্রতিষ্ঠা করব, এগুলো সব কিছু আমি নিজের হাতে পুঙ্খানুপুঙ্খ করে তৈরি করেছি। আর জানি না, আমার ছোটবেলা থেকে আমার রাধা মাধবের প্রতি একটা মানে সফটনেস আছে, যে আমি ওকে ছাড়া কিছু বুঝতেই পারি না। এটাতে তো মাও অনেকবার বলতো যে তুই তো মা কালী। আমাদের বাড়িতে যেহেতু কালী মায়ের পুজো হয়, ঠিক আছে। আর দেখো, মা সন্তানের কাছে একটা অন্যরকম অনুভূতি, মায়ের সাথে সন্তানের হচ্ছে নারীর টান থাকে। সেই জন্য মা আমার কাছে ঠিক অন্যরকম ভাবে ছিল, আমি ওকে আমার মাই মনে করি। আর যেখানে আমি আমার প্রেমের ঠাকুর, আমি শান্তি, আমার মনের সবকিছু, আমার কর্ম, আমার কেন জানি না আমি রাধা কৃষ্ণের প্রতি আকর্ষণ ছিলাম। কারণ যেহেতু আমি ছোটবেলা থেকে মামার বাড়িতেই মানুষ, মামাদের বাড়িতে দাদু দিদা এরা লক্ষ্মীনারায়ণের পুজো করতো, রাধা মাধবের পুজো করতো, গীতা পাঠ করতো, অনেক রকম নাম কীর্তন করতো। এগুলো ছোটবেলা থেকে দেখে দেখে না কোথায় যেন একটা অন্তরে ও বসে গেছিল।
সেইখান থেকেই আমার ভক্তির উদ্ভব, আর সেইখান থেকেই আমার এই পুজো আরম্ভ। তারপর যখন আমার বিয়ে হয় তখন আমার স্বামীর সাথে গিয়ে আমি আমার গুরুদেবের কাছে আমি দীক্ষা নিলাম, আমার অনুকূল ঠাকুরের কাছে জয়গুরুর দীক্ষা। সেখান থেকে আমার রাধা মাধবের পুজো করা এবং আমার গুরুদেবকে ভজা একই সাথে শুরু। আর তার সাথে সাথে আমার মায়ের আরাধনা অন্তর থেকে হতো। ওইভাবে ঠিক আমি দেখাতে পারতাম না। মানুষ যেরকম ভাবে দেখায়, অনেক রকম পুজোর থালা নিয়ে, প্রসাদ নিয়ে, মানে যেভাবে আর কি তাদের সাধ্য অনুযায়ী পুজো করে। কিন্তু আমার পক্ষে সেটা পসিবল ছিল না। আমার পক্ষে সেটা একদমই ইম্পসিবল। আমি আমার পসিবলের মধ্যে আমার যতটুকুটা সাধ্য আমি ততটুকুটা চেষ্টা করতাম। আমার কেন জানি না আমার পুজো করে যখন আমি সবার পাতে আমি অন্নভোগ দিতাম, আমার মন না খুশিতে ভরে উঠত যে ঠাকুর আমায় নিজে থেকে আশীর্বাদ করছে। আর এটার জন্য আমি অনেক পরিশ্রমও করেছি। আমি টাকা পয়সার দিকে অতটা চিন্তা করতাম না। আমার যা ভালো লাগতো, মানে যতটা আমার খুশি হতো আমি নিজের মতো করে নিজের মনে করে করলাম। যখন আমি জানতে পারলাম যে কোনোটাই আমার নিজের নয়, মানে কি বলবো তোমাদের, মানে আমি যতটা অন্তর থেকে করেছি আর সেটা যে আমার নিজের না, যখন আমার সেই জিনিসটা আমার সামনে আসলো আমি তখন অবাক হয়ে গেছিলাম। তো আমি সবসময় আমি দু চোখের জল ঝরিয়ে শুধু ভগবানের চরণে বলতাম যে আমি কি করলে আমি এইটুকু বোঝাতে পারবো যে আমি সবাইকে খুব ভালোবাসি। আমি খুব মন থেকে আমার সংসারটা করতে চাই। আমি মন থেকে আমি নিজে যতটা পরিশ্রম হোক না কেন আমি পরিশ্রম করে আমার এই সংসারটাকে আমি সাজিয়ে তুলতে চাই। এটা যে আমার স্বপ্ন। এর সাথে আমার যতই পরিশ্রম হোক না কেন আমি আমার সন্তানকে মানুষ করতে চাই। কিন্তু সেটা হয়তো বুঝি আমার কপালে ভগবান আমার সহ্য করল না। সেই জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে। আমি ২ থেকে ৩ বছর আমার রাধা মাধবের পুজো আমি বাড়িতে করতে পেরেছি। তারপরেই তো আমি বাড়ি থেকে আ মানে যাই হোক আ বেরিয়ে গেলাম। তারপর থেকে এই মাঝখানে অনেক ২-৩ বছর কেটে গেল। সেখানে নিজেকে তৈরি করা, এই পরিস্থিতিকে চেনা, সমাজকে চেনা, বাইরের জগৎটাকে চেনা, নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে অভিজ্ঞতা তৈরি করা, যা অভিজ্ঞতা আমার কোনোদিনও ছিল না। এত মানে সমাজ যে এতটা নিকৃষ্ট হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না। নিজেকে যে কিভাবে বাঁচিয়ে রেখে লড়াই করেছি সেটা আমি ছাড়া আর আমার ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া হয়তো কেউ জানে না। হয়তো ভগবানের এটা ইচ্ছা ছিল, তাই জন্যই আমি ওর দেখানো পথেই আমি সমর্পিত ছিলাম। আমি সবসময় ভগবানকে একটা কথাই বলি যে, "আমি সবসময়ের জন্যই আমি তোমার সেবায় আমি রত আছি। তুমি আমায় যে পথে নিয়ে যাবে, তুমি আমায় যে পথ দেখাবে, আমি সেই পথেই যাবো।" হয়তো এটাও ওর ইচ্ছা ছিল। তাই জন্য দেখো আমি ত্যাগে আমি সুখ পেয়েছি, শান্তি পেয়েছি। আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু যে আমি নিজে হাতে তিল, তিল করে যা তৈরি করেছি সেটাকে ছেড়ে আসতে কষ্ট হয়েছিল। পীড়া, মানে একটা বলে না যে একটা অঙ্গকে কেটে ফেলে দিলে যতটা পীড়া সহ্য করতে হয়, আমি ঠিক ততটা পীড়া আমি সহ্য করেছি। তোমাদেরকে একটু আগেই আমি শুরুতেই বলছিলাম যে যার কেউ নাই তার ভগবান আছে। সত্যি তাই। আজকে আমি এই ছোট্ট করে আমি পুজোর আয়োজন করে আমি খুব মনে শান্তি পেয়েছি। আর যেখানে আমার ভগবানের আমি ঘট স্থাপন করিনি। কারণ ঘট তো আমার সেই এক জায়গাতেই আছে। আমি সেই ঘটেরই ইয়ে করে মানে অন্তর থেকে চেয়ে আমি ফুল জল দিয়েছি। আমার শ্রী রাধা মাধব এখানে আমি টোটাল পুজো সম্পূর্ণ করলাম। প্রত্যেক বছর হয়তো এতটুকুটাও আয়োজন করতে পারিনি। অল্প কিছুটা করে করেছি। শুধু অন্তর থেকে চাওয়া ছাড়া আর আমার কাছে কোনোই সামর্থ্য ছিল না। আমি মোটামুটি যতটা চেষ্টা করেছি ততটা আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো যদি উনি চান তাহলে উনিই পথ দেখিয়ে দেবেন যে আমি ওনাকে কিভাবে পুজো করব, কিভাবে আমার মনের শান্তি আসবে। আমার ইতিমধ্যে পুজো কমপ্লিট হয়ে গেল। আমি আরতি করে নিলাম। আরতির সাথে আমি হচ্ছে আরতির আঁচ আমি আমার আঁচলে সন্তানের জন্য তুলে রাখলাম। ওর যখন ছুটিতে আসবে তখন ওর মাথায় আশীর্বাদ দিয়ে দেবো। বন্ধুরা তোমরাও আশীর্বাদ নিয়ে নাও। এখানে আমার কর্পূরের টোটাল আমার আরতি প্রদীপ আছে। এই হচ্ছে আমার রাধা মাধব। আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমার ঠাকুরের চরণে আমি নিবেদন করেছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তার মধ্যে আমার আজকে
পাশের বাড়িতেই বৌদি ভাই আমাকে নিমন্ত্রণ করেছে। সেখানে হচ্ছে আমাদের নাম কীর্তন, আমাদের রাধা মাধবের ভজন আর দেবদোলি উদযাপনে সবাই মিলে একসাথে ওখানে থাকবে। তাই জন্য মনটা আরো আমার খুশি হয়ে গেল। সেই পুজো সেরে আমি ঝটপট করে একটু রেডি হয়ে আমি সেই অনুষ্ঠানে চলে গেলাম। ওখানে গিয়ে টোটালটাই দেখি আমাদের হচ্ছে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রণাম করে নিলাম, কিন্তু যেতে পারিনি, অনেকটাই দূরে ছিল, কারণ আমি এই সাইড দিয়ে ঢুকেছি তো, ওই সাইডে মন্দিরটা ছিল। তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে টোটালটাই ভোগ বিতরণ করা হচ্ছিল, সব মায়েরা, দিদিরা, বোনেরা সবাই ছিল। আমি এখানে বসেছিলাম। তখন বৌদি ভাই আমাকে বলল যে তুমি চলো একটু ঠাকুরকে দর্শন করে নাও। তখন আমি গেলাম। ওই ভাস্তাটা মানে ভাইয়ের ছেলেটা ছিল, ওকে নিয়ে আমি ক্যামেরাটা নিয়ে, এই দেখো, এই হচ্ছে আমার আহ বালগোপালের পুজো হচ্ছে দোল পূর্ণিমায়, রাধা মাধব শ্রী চৈতন্যদেব। আর এখানেই হচ্ছে নাম কীর্তন হচ্ছিল, যেখানে কি মধুর শুনতে লাগছিল, তোমাদেরকে আমি কি বলবো। আর এই জন্যই আমি বলছিলাম, হয়তো ভগবান এটা চেয়েছিল যে এই আনন্দটুকু আমি পাই, কারণ এতদিন পরে আমি এই আনন্দটুকু পাচ্ছি। তাই জন্য এটুকু আর ভগবান আমার কাছ থেকে কেড়ে নিল না, মন খুলে আমায় দিয়ে দিল। আমি আজকে খুব খুশি। আমি এখানে প্রসাদ নিতে পেরেছি, সবার সাথে আমি দেখা করতে পেরেছি। এটা যে আমার অন্তরের চাওয়া, আর আমার যেটা খুব ভালো লাগে। হয়তো ভগবান দেখেছে তুই তো বিগত বছরগুলোতে তুই নিজে হাতে সবাইকে দিয়েছিস, এই বছরটা হয়তো আমি তোকে দেই। তাই জন্য ভগবান হয়তো এটা আমার জন্য ব্যবস্থা করেছে, যেখানে আমি সবার কাছে আজকে আমি ভোগ পেলাম, প্রসাদ পেলাম। এটাতে আমি কতটা খুশি হয়েছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই খুশিটাতে যেন একদমই নজর না লাগে, এই খুশিটা যেন আমার অন্তরে সারা জীবন বাঁধা থাকে। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার পরিবারের কাছেও ছড়িয়ে দিলাম। তোমরা দেখো আমার এই খুশিটা আমার মুখে, আমার সারা শরীরে, আমার চোখে ঝলমল করছে, যেন আমি প্রাণ ফিরে পেয়েছি। ঠিক এরকমই আমি বাড়িতে করতাম। সবাইকে নিজে হাতে নিমন্ত্রণ করা, বাজার করা, ঠাকুরের জন্য ড্রেস কেনা, ফর্দ তৈরি করা। মোটামুটি আমার 20 দিন আগে থেকে আমার প্রিপারেশন হতো। আমার রাধা মাধবকে আমি কি ড্রেস পরাবো, আমার রাধা মাধবকে আমি কোন ফুলে পূজা করব, আমার রাধা মাধবের জন্য আমি কি কি ভোগ তৈরি করব, সব নিজে হাতে আমার সাজানো ছিল। যাই হোক, মনে পড়লেও সেটা তো অতীত, আর অতীতে আমি বাস করতে একদমই চাই না। আর এইটা যেটা দেখছো আমার প্রেজেন্ট এবং আমার বর্তমান। আর আমি ভবিষ্যতে কি হবে তাও জানি না। আমি ঠাকুরের কাছে একটা কথাই বলি, আমি সব সময় বর্তমানেই বাঁচতে চাই, মানে আমি প্রেজেন্টেই বাঁচতে চাই। ঠাকুর যেন এইভাবেই আমাকে খুশি দেয়। আরও হয়তো আমার সামনে অনেক বড় লড়াই আছে। রাধা মাধবকে ভজলে যারা ভজে তাদের চোখের জলই নাকি হয় শান্তির একমাত্র আশ্রয়। হয়তো আমার কাছেও তাই। আর এই শান্তি যেন কেউ দিতে পারে না। এই শান্তি যে একদম অন্তরাত্মার সাথে বেরিয়ে আসে। আর এই করে করে সবাইকে দেখো কি সুন্দর মহাপ্রভুর ভোগগুলো দিয়ে দিচ্ছে সবার পাতে, দেখে যেন দু চোখ আমার ভরে যাচ্ছে। আমি একভাবে দেখছি আর আমার সেই দিনগুলোর কথা আমি অনুভব করছি, আমার অন্তরে গেঁথে রাখছি। আমি খুব মিস করছি, কিন্তু আমার খুশিও হচ্ছে যে এই খুশিটুকু আজ আমি পেলাম। আমি প্রতি বছর যেন এই রকম খুশি ধরে রাখতে পারি। ঠাকুরের যদি অনেক আশীর্বাদ হয়, অনেক কৃপা হয়, তাহলে আমার মনেরও একটা স্বাদ আছে। সেই স্বাদটা পূরণ হলেই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন তাই জন্য আগে থেকে বলবো না। ইতিমধ্যে আমাকে ভোগ দিয়ে দিয়েছে। যখন সবার পাতে ভোগ দেওয়া আরম্ভ হয়ে গেল, তখন উলুধ্বনির সাথে আমাদের প্রসাদ গ্রহণ করার সুযোগ মিলল। সেই উলুধ্বনির সাথে আমিও প্রসাদ খেতে শুরু করলাম। আর সবাইকে আমি দুনয়নে দেখছিলাম যে কত মলিন লাগছে। এ যে এক মিলন মেলা। আজ আমার দোল পূর্ণিমা সার্থক। আজ আমার রাধা মাধবের এই তৈরি করে দেওয়া আমার পরিস্থিতিকে আমাকে পাইয়ে দেওয়া, আজ আমার জীবন ধন্য হয়ে গেল। এতটা খুশি, খুশিতে মনে হচ্ছে একদম আমি হারিয়েই যাই এইরকম। সবাই দেখো কি সুন্দর মলিনভাবে ভোগ প্রসাদ গ্রহণ করছে। তোমরাও কতটা আনন্দ করেছো
কে কিভাবে দোল পূর্ণিমা উদযাপন করেছো অবশ্যই তোমাদের চ্যানেলে সবাই শেয়ার করো। আমার সাথে যারা আছো আমি অবশ্যই তোমাদেরকে অনেক শুভকামনা জানাবো। আর আমি দেখার জন্য কিন্তু অপেক্ষা রইলাম। আর খেতে মানে ঠিক অমৃতর মতো। দেখো এর সাথে একটা পাঁপড় দিয়েছে, পাঁপড়টাও আমি খেলাম। আজকে আমি দেখেছি বাড়ির খাবার আর আমার হচ্ছে রাধা মাধবের ভোগ, এটা মানে আকাশ পাতাল তফাৎ হয়। আর জানি না, আমি প্রত্যেক বছরই দেখেছি এটা আমার জুটে যায় কপালে। আমি যখন বাবার বাড়িতে যাই কিনা, বাবার বাড়িতে যখনই যাই কোনো না কোনো আমি রাধা মাধবের ভোগ প্রসাদ পাই। মা এটা বলে তোর সাথেই এটা ঘটে। আমি মানে বেশি দিন তো যাই না, 10 দিন, 15 দিন, 15 দিনও না, ঠিক 1-1.5 মাসও হয়ে যায়, ঠিক আছে। 15 দিন পরে যাই যখন আমার ছেলেকে একটু দেখতে যেতে হয় হস্টেলে, তখনই আমি 15 দিনের মাথায় যাই। তাছাড়া যখন হচ্ছে 1.5 মাস, 2 মাস, 3 মাস পরেও আমি বাড়ি যাই, তখন না কোনো পুজোরই আমার খাবার জুটে। আর মা এটা বলে নাই হচ্ছে মানে মাঘী পূর্ণিমা, নাই ঝুলন যাত্রা, আর নাইলে হচ্ছে শিবরাত্রি বা এরকম কোনো একটা পুজো অকেশন ঠিক আমি নিমন্ত্রণ পাই, আর মা আমাকে সেই প্রসাদগুলো ঘরে এনে দেয়। কারণ আমি গ্রামে গেলে আমি পাড়াতে খেতে যাই না। কারণ হচ্ছে আমার একটু অসুবিধা লাগে, মানে আমার মানে কি বলবো, একটু ইতস্তত বোধ হয়। সেই জন্য মা ঘরেই নিয়ে এসে দেয়। আর তার মধ্যেও অনেক দিন মানে অনেক জার্নি করে বাড়ি ফিরি তো, তখন আর একদমই বেরোতে ইচ্ছা করে না। তখন ভাবি যে নিজের বাড়িটাতে একটু শান্তি মতো থাকি, একটু মায়ের কোলেই মাথা রেখে থাকি, মায়ের সাথে একটু কথা বলি, বাবার সাথে একটু কথা বলি, এগুলো নানা রকম মিস করি। আর আজকে সব থেকে আমি বড় মিস করছিলাম আমার ছেলেকে। আমার ছেলের তো পরীক্ষা চলছে, ওর হস্টেল থেকে কালকে ফোন করবে, কাল ওর সাথে আমার কথা হবে। কারণ ওই জন্যই ওদের দেবদোলের ছুটি নাই। ওদেরকে যদি দেবদোলের ছুটি দিত, তাহলে আমি এবার এখানে নিয়ে আসতাম। ও খুব মজা করতো। আর মা আর বেটাতে মিলে খুব সুন্দরভাবে আমি দোল খেলতাম। তবুও যাক, কালকে আমাদের যেহেতু দেবদোলের পর আমরা নিজেরা হোলিতে মত্ত হয়ে যাই, তাই জন্য আমি জানি না কালকের দিনটা আমি কিভাবে কাটাবো। কারণ আমি একদমই একা আছি এখানে। আর সেখানে তোমরা তো দেখলেই আমার সাথে কত পরিবার আছে, আমার সাথে কত লোকজন আছে, আমি কত খুশিতে আছি। তাদের সাথে আমি এই হোলিটা উদযাপন করব। আমার খুব ইচ্ছা আমি কালকে ভীষণ ভালোভাবে রং খেলবো। আর আমার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি তোমাদের সাথে আপলোড করব যে আমি কতটা হোলি খেলে। এইভাবেই ভাবতে ভাবতে অনেকটা টাইম কেটে গেল। আমি তো একবার নেওয়ার পরে আমি 2বার ভোগ নিলাম। তো আমার অনেক টেস্টি লাগছিল। তবে আমার মন আর পেট দুটোই ভরে গেছিল, আর পারছিলাম না। তবুও আমি খেলাম। তার মধ্যে একটু তরকারি কম হয়ে গেছিল। পাশে আমার একটা বাচ্চা ছিল, ওর পাতে দেখছি অনেকগুলো তরকারি আছে। তো আমি বললাম তুই তো খাবি না, তো আমাকে দিয়ে দে। ও দিয়ে দিল। দিয়ে ও ভাবছে যে আন্টিটাকে আমি চিনি না, ও আমার থেকে খেলো। আর ও বুঝতেই পারলো না ও আমার লাড্ডু গোপাল, ওর প্রসাদই তো হচ্ছে আমার আসল প্রসাদ। তো যাই হোক, এইভাবে আজ আমার সারাটা দিন কাটলো। আমার পূজা সম্পূর্ণ হলো। আর এখন আমি টোটালটাই খেয়ে উঠে আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে টোটাল আমার যা জামা কাপড় আছে, বিকেলের যা কাজকর্মগুলো আছে, সেগুলো আমি ঝটপট সেরে দিলাম। ঘরটাও আমাকে মুছে নিতে হবে। ইতিমধ্যে অনেকটা সন্ধ্যাও গড়িয়ে গেছে। আমি আর বাকি ভিডিও করিনি। দেখো আরতির থালা আমি নিয়ে নিয়েছি, সন্ধ্যা আরতির থালা। এর থালা বাসনগুলো যা ছিল সব আমি সরিয়ে দিয়েছি। এখানে আমি হচ্ছে এখন আরতি করছি সন্ধ্যা প্রদীপের, সন্ধ্যা দিয়ে। টোটালটাই তোমরাও আশীর্বাদ করো আর আশীর্বাদ নাও। সবাই যেন খুব ভালো থাকে, সবাই যেন ভীষণ সুস্থ থাকে, সবার মনের আশা যেন পূর্ণ হয়। আর আমার সন্তানকেও যেন আমার ভগবান খুব ভালো রাখে। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো। আমার এই জীবন, আমার যেন আগে চলা সবটাই যেন আমার জীবনে আবার সত্যি হয়ে যায়। আমি যেন আবার ঘুরে দাঁড়াতে পারি। তোমরা তো সবাই দেখলে আমি আমার পুজো কেমনভাবে কাটালাম, কিভাবে কাটালাম। তো খুব সুন্দর করে আমি আমার আমার মন থেকে আমার কাছে যতটা সাধ্য হয়েছে আমি আমার রাধা মাধবকে পুজো করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমি মন থেকে আমার সমস্ত পরিবারকে, তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি।
আর এই হোলিতে তোমরা সবাই ভীষণ ভালো থেকো, খুব সুস্থ থেকো, একদম সাবধানে হোলি খেলো যেন কারো রকম কোনো রকম ক্ষতি না হয়। সবাই সবার নিজের প্রতি ধ্যান রেখো। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আমাদের কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে কি হবে, আমার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রোথ হবে। আর বেল আইকনটাও অন করে রাখবেন, যখন যখন আমি ভিডিও আপলোড দেবো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে। টাটা।